ঠিক তেমনই ভারতের ক্ষেত্রেও যত রকমভাবে প্রেশার ক্রিয়েট করা যায় তা তিনি করে যাচ্ছেন। তিনি খুব ভালো করেই জানেন পাকিস্তানের অর্থনীতির সঙ্গে ভারতের অর্থনীতির কোনো মিলই নেই। তা সত্ত্বেও তিনি এই প্রেশারটা দিয়ে রেখেছেন পাকিস্তানে যদি তৈলখনি আবিষ্কার হয় সেক্ষেত্রে ভারতকে পরবর্তীকালে পাকিস্তান থেকে তেল কিনতে হতে পারে, যাতে ভারত অধৈর্য হয়ে আরও সস্তায় আমেরিকার সঙ্গে ট্রেড ডিলটা খুব তাড়াতাড়ি করে নেয় এবং আমেরিকার পক্ষে সেটা আরও যাতে বেটার অপশন হয়ে দেখা দেয়। ইন্ডিয়া যদি ডেড ইকোনমি হতো তাহলে এত নাটক করার কি কোনো প্রয়োজন হতো ডোনাল্ড ট্রাম্পের? দুঃখের বিষয় আমাদের দেশের রাজনীতি খুব সস্তা হয়ে গেছে। তারা শুধু এটুকু বোঝে যে কি করে বিপক্ষ দল বা শাসক দলকে টাইট মারা যায়। তার জন্য যদি বিপক্ষ দেশকেও সমর্থন করতে যায় কিছু স্বার্থক্ষুণ্ণ হলেও তারা পিছপা হয় না। রিসেন্টলি রাহুল গান্ধী যেভাবে ডাউন ইকোনমিক টুইটকে হাইলাইট করেছেন তা তার প্রশংসা প্রাপ্য, কিন্তু কতটা তার মধ্যে সারবত্তা আছে আর কতটা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সেটা দেখার প্রয়োজনীয়তা বোধ করেননি তিনি। 2024 সালে রাশিয়া থেকে বাকি ইউরোপ 50 লক্ষ কিউবিক লিটার গ্যাস কিনেছে, তা দাম প্রায় কয়েক হাজার কোটি টাকা। সেই রাশিয়া থেকে যাদের উপর ট্রাম্পের এত রাগ, এত আপত্তি।